আল্লাহর নবী দেখলেন প্রতি শুক্রবার আর প্রতি সোমবার সব নেতারা কাবার ভিতরে ঢুকে যার যা মনোকামনা যার যা মনোবাসনা সব ওই কাবার ভিতরে যে বর্ণনা করে বয়ান করে দীর্ঘক্ষণ পরে আবার সবাই ফিরে আসে। নবীজি চিন্তা করলেন ওই কাবার ভিতরে আমি একটু ঢুকবো, আমার জীবনের চাওয়াগুলো মালিকের কাছে বলবো। নবীজি একদিন সোমবারের দিন সকালবেলা সবার আগে কাবার চত্বরে চলে আসলেন। এসে দেখে এখন কাবা খুলি নাই, কেউ কাবার চত্বরে আসি নাই, মুসল্লি এসেছে এখনো মুয়াজ্জিন আসে নাই, ইমামও আসি নাই, কেউ আসি নাই, কাবায় তালা মারা। আল্লাহর নবী বাইরে বসে থাকলেন। হঠাৎ করে তালাওয়ালা এসে গেল, চাবিওয়ালা এসে গেল। ওই চাবিওয়ালার নাম হলো ওসমান ইবনে তালাহা। তিনি যখন আসলেন তালাটা খুলবে, ঘর পরিষ্কার করবে, নেতারা ঢুকবে, হঠাৎ করে নবীজি দাঁড়ালেন, ওসমান ভাই ভাই আমার, আমাকে একটু কাবার ভিতরে ঢোকার অনুমতি দাও। ওসমান ইবনে তালাহা বলতেছে, নাম কি? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বাড়ি কোথায়? কুরাইশ বংশে। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। তোমাকে কাবায় ঢোকা যাবে না, তোমার কাবায় ঢোকা যাবে না। কেন? আমি কি মক্কার লোক নই? ওসমান ইবনে তালাহা বললেন, মক্কার লোক হলেও তুমি অপবিত্র, আমার নেতারা পবিত্র। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান এরাই কি পবিত্র, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপবিত্র। তাই মুহাম্মদকে পবিত্র ঘরের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। কাদের বক্তব্য? আবু জাহেলদের বক্তব্য। কথা বলেন ঠিক না ঠিক? আজও আমরা সেই অবস্থায় দেখতেছি। ওনারা বলতেছে নবীওয়ালারা হুজুরওয়ালারা অপবিত্র, এরা রাজাকার, এদের বাইকে এদেরকে জাতীয় সংসদ পবিত্র জায়গা, এখানে ঢুকতে দেওয়া হবে না। কথা তো একই চলতেছে, একটু ঘুরিয়ে ফিরে চলতেছে। যারা শেখ হাসিনার দল করে না, যারা খালেদা জিয়ার দল করে না, জাতীয় পার্টির দল করেন, সবাই একটু শোনেন। খালেদা জিয়া আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল না? এই মুসলমান কথা বলেন, ছিল না? এই সরকার আসার পরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ম্যাডাম খালেদা জিয়া। কথা কি বাড়াই বললাম? কে কোন দল করেন ওরা আপনার ব্যাপার, কিন্তু আমাকে সত্য কথাটা বলতেই হবে। খালেদা জিয়ার 2 কোটি টাকার অপরাধের দায়ে কি জিয়া অরফানেজ নাকি, সেখানে তার 2 বছর না কয় বছরের মামলার রায় হয়ে গেল। শেখ হাসিনা বলল, ম্যাডাম তুমি বিদেশে চলে যাও, রাজনীতি বন্ধ করো, তোমার কোনো ক্ষতি হবে না। খালেদা জিয়া আপসহীন নেত্রী, তিনি বাঘের বাচ্চার মতন বললেন, মরি দেশে পড়ে মরব, বিদেশে যাব না। এর নাম দেশপ্রেমিক। কথা বলেন ঠিক না ঠিক? এরশাদের সম্পর্কে আমরা সবাই জানি হলো জাতীয় মুনাফিক। এই মুনাফিক যদি শেখ হাসিনার সাপোর্ট না নিত, আল্লাহর কসম 15 বছর নয় 15টা দিনও ক্ষমতায় থাকতে পারত না এই পেত্তির বাচ্চা। তাহলে এরশাদ ছিল হলো ফার্স্ট ক্লাস মুনাফিক। এই মুনাফিকের যখন বিচারে যখন জেল হলো, মামলা হলো, মুনাফিক জেল খেটেছে, কিন্তু দেশ ছেড়ে পালাই যায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে জামাত নেতৃবৃন্দকে রাজাকার বলে ফাঁসিতে ঝুলানো হলো। রাজাকারের বাচ্চা বলতে আপনার নিজামী সাইদিরে রাজাকার বলা হলো, এরাও ফাঁসিতে ঝুললো, মারা গেল। তবু এদের নেতা কর্মীরা দেশ ছেড়ে বিদেশে যায়নি। আর আওয়ামী লীগ প্রায় বলতাম আমরা পালাই না, আমরা পালানো জাত নই, আমাদের নেত্রী পালাই না। ফখরুল সাহেব একটু জায়গা দিবে, ঢাকার বাসায় না হলি ঠাকুরগার বাসায় জায়গা দিবে।
কয়েকদিন আগে ফখরুল সাহেব বলতেছে আমি তো দরজা খুলে বসে আছি কিন্তু মেহমান তো পাচ্ছি না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? আমার সঙ্গে একমত তো? আপনারা একমত তো? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। তাহলে খালেদা জিয়ার রায় হলো দেশ থেকে পালিয়ে যায়নি, এরশাদের রায় হলো দেশ থেকে পালিয়ে যায়নি, জামাত নেতাদের ফাঁসি হলো দেশ থেকে পালিয়ে যায়নি। আর তুমি কত বড় বীর পুরুষের বাচ্চা, বীর পুরুষ একটু তালা দিয়েছে, একটু ধাক্কা দিয়েছে আর পালিয়ে কুকুরের মতন চলে গেলে তাহলে বোঝা গেল বাকি রাজনৈতিক নেতারা সব ছিল দেশপ্রেমিক আর তুমি ছিলে দেশের সবচাইতে বড় শত্রু। একটু দেরি করো বাপ, সব ওষুধ আমার কাছে আছে, একসঙ্গে খাতে চাইও না, মারা যাওয়ার সম্ভাবনা। পর্যায়ক্রমে আসি, একটারও ছেড়ে দেব না। আমাকে এখানেই মাহফিল করতে তোমরাই দাওনি। পাশে এক মাহফিলে নেতা বাধা দিয়েছিল না? পাশে এক নেতা বাধা দিয়েছিল না? সে নেতা এখন পটল তুলেছে, সে নেতাও পটল তুলেছে, জুতোর বাড়ি কম খাইনি। নিচে যত জুতো ছিল তার চেয়ে বেশি জুতো ছিল মঞ্চে। এসব নেতারা বাধা দিয়ে জুতোর বাড়ি খেয়েছে, তবু এদের মান সম্মান যায়নি। কথায় বলে মানি লোকের মান জুতুলু যায় না। এরা এত বড় সম্মানিত লোক, এদের জুতুলু এদের মান সম্মান যায় না। ওই মাহফিলে যারা ছিলেন তারা অনেকে আছেন না, এখানে আছেন না? ওরা অনেক ধমকি দিয়েছিল আমাকে। সেদিন ওদের সরকার ক্ষমতায় ছিল, আমি জিহাদি মঞ্চের থেকে নেমে গেছি, তবু ওই ফেরাউনের বাচ্চাদের কাছে মাথা নত করিনি। সে সময় তো ওরা ক্ষমতায় ছিল, আর এখন তো কোনো অস্তিত্বই নাই। এখন তো যেখানে যা আছে বিএনপি আর জামাত, সব বিএনপির লোক আর জমাইতে লোক। এখন কেউ মুখ উঁচু করলে মাথা উঁচু করে, আগে পড়েছিল জুতো আর এখন পড়বে বক্সিং, বক্সিং, বক্সিং। সুতরাং আসতেছি, তোমাদের সব কথা বলবো ইনশাআল্লাহ। সব আমার ভিতরে আছে। 15 দিনের ওষুধ নিয়ে আইছি, কেবল 6 দিনের হচ্ছে, এখনো 9 দিন বাকি। যদি ধৈর্য ধারণ করতে পারো সবটাই পেয়ে যাবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে ছিলাম, ময়দানে আছি। অনেকবার আক্রমণ হয়েছে, 5 দিন রিমান্ড কেটেছি, 20টা মামলা মাথায় করে নিয়ে ঘুরতেছি, তবুও ফেরাউনের বাচ্চাদের কাছে মাথা নত করিনি। এক ফোঁটা রক্ত থাকতে এই ফেরাউনদের কাছে মাথা নত করা হবে না, হবে না, হবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী কাবা ঘরে ঢুকতে চাইলেন, বাঁশের সেই কুঞ্চি শক্ত ছাগলের 3 নম্বর বাচ্চা। এরা বলল কাবায় ঢোকা যাবে না, হবে না। আমরা এবং আমাদের নেতারা পবিত্র, আর তুমি এবং মুসলমানরা অপবিত্র। আজও তাই চলতেছে। আমাদেরকে বলা হলো রাজাকার, আল্লামা সাঈদীকে বলা হলো রাজাকার। আল্লামা সাঈদী বলেছিলেন অত্যাচার বন্ধ করো, জুলুম বন্ধ করো, আলেম ওলামা গ্রেফতার বন্ধ করো, নতুবা এমন সবাই আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। হইয়াছেও তাই, কি তাই না? পৃথিবীর কোন জায়গায় জায়গা হলো না, ভাবি গেছে ভাইরি বাড়ি, আপা গেছে দুলা ভাইরি বাড়ি। সারা জীবন বলে আসছে আমরা দুলা ভাই কম দেইনি, এখন দুলা ভাই ঠেকাক।
আর এখন বলতেছে টুপ করে ঢুকে পড়বো। আসো আসো আসো, কারণ লাগবে না। মাদ্রাসার কিছু ছাত্র ছাত্রী আর আমাদের মতন কিছু বক্তার মসজিদের কিছু ইমামরা তোমাদের শায়েস্তা করে ছাড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছাগলের 3 নম্বর বাচ্চা ওসমান ইবনে তালহারে বললেন, আমি অপবিত্র নই, আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার এই কাবার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের ছবি আছে, ইসমাইলের ছবি আছে, ঈসার মূর্তি আছে, মারিয়ামের মূর্তি আছে। এরা যেমনটি পবিত্র ছিল, আমি আখিরি জামানার নবী তেমনটি পবিত্র। ওসমান ইবনে তালহা বললেন, যতই ওয়াজ নসিহত করো সবাই কাবায় ঢুকতে পারবে, তোমরা ঢুকতে পারবে না। আমরাও জাতীয় সংসদের দিকে খেয়াল করেছি, মমতাজের মতন গায়িকা ঢুকেছে, পরিমণির মতন লোক নির্বাচন করেছে, বিশ্ব চোরেরা রাতের দিনের ভোটটাতে করে ক্ষমতায় চলে গেছে, কিন্তু আলেমদের সত্য লোকদেরকে কাবায় ঢুকতে যেমন হয়নি, আমাদের দেশে সত্যবাদীদেরকে জাতীয় সংসদে ঢুকতে দেওয়া হয়নি। তৃপ্তি ভাই আজকে এখানে থাকলে আমি খুশি হতাম। উনিও জীবনে অনেক মামলার আসামি, ওনাকে আমি ভালো করেই চিনি, ভালোই লোক। এবং আজকে যদি আজিজুর ভাই আমি বয়ান করে চলে গেছেন, আমি যদি ওনার সাথে দেখা পেতাম তাহলে আরো খুশি হতাম। উনি সেদিন আজিজুর ভাই আর আমি কলরওয়ার মাটিতে, ফুটবল খেলার মাটিতে আমিও বক্তৃতা করেছি, উনিও কথা বলেছেন। সুতরাং সকলের থাকা দরকার ছিল। আজকে পবিত্র লোকগুলো, ভালো লোকগুলো মার খাচ্ছে আর খারাপ লোকগুলো রাজত্ব করে বেড়াচ্ছে। আল্লাহ নবী চুপ করে গেলেন। কিছুক্ষণ পর আপন চাচা আবু লাহাব কাবার চত্বরে এসে হাজির। নবীজি উঠে দাঁড়ালেন, চাচার হাতখানা ধরে বললেন, চাচা তুমি যদি একবার সুপারিশ করো নিশ্চয়ই কাবার ভিতরে আমি ঢুকতে পারবো। আবু লাহাব বললেন, তুমি ধর্মের অবমাননা করেছো, বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলেছ, কাবায় ঢোকা যাবে না। নবীজি ভেঙে পড়লেন, আপন লোক কেমন কষ্ট দেয় এটা ধারণা করা যায় না। বন্ধুরে, দূরের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায়, আপন লোকে কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আল্লামা সাঈদী মারা গেছে, আমার দুঃখ থাকতো না যদি আল্লামা সাঈদীর বিরুদ্ধে টুপিওয়ালারা অ্যাকশনে না যেত। আমাদের দেশের একদল টুপিওয়ালারাই সাঈদীর বিরোধী ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? সে টুপিওয়ালারা এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই যে মাছ ভান্ডারি, কি মাছ ভান্ডারি জানো? নজিবুল হক মাছ ভান্ডারি, উনি আল্লামা সাঈদী মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে প্রথম মামলা দিয়েছিলেন। মামলাটা কি? মামলাটা হলো আল্লামা সাঈদী নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলে, তিনি ধর্মকে অবমাননা করেছে, জোর করে অমুসলিমদের মুসলমান বানিয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করা হলো। অথচ তারা ধর্মের ধক করেই বোঝে না, তাদেরকে সরকার স্যালুট দিয়েছে, আর আল্লামা সাঈদীর বিরুদ্ধে তারা অ্যাকশনে গেছে। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। হারাইলাম ধন মানিক রতন, হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমার, তোমার জন্যে কান্দে ভুবন, তোমার তুলনা নাই রে। কি 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 আর ওরা আর কিছু লেগে আল্লাহ আল্লাহ বললেও তো একটা শব্দ হয়, ইল্লাল্লাহ বললেও শব্দ হয়, হেই হেই হেই, এগুলো কি শব্দ? তুমি আমার দয়াল বাবা, তুমি আমার কিবলা কাবা, তুমি বিনা আছে কে বা আদবের এই দুনিয়া।
এদের ষড়যন্ত্র করার কারণেই আজারিয়াজকে বাইরে যেতে বাধ্য হয়েছে। এদের ষড়যন্ত্র করার কারণে আল্লামা সাঈদী মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং জাতি সবাইকে ভুলে গেলে এই দালালদের ভুলে যাবে না। ও ভাইরা, সেদিন যখন রাজাকার আল বদরের বিরুদ্ধে গণজাগরণ করা হলো, সেই গণজাগরণ মঞ্চে ছিল শোলাকিয়ার ইমাম ফরিদ উদ্দিন মাসুদ। উনি একজন মাওলানা মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? ওই গণজাগরণ মঞ্চে ছিল, ওই গণজাগরণের মঞ্চে ছিল ওই যে জান্নাত বিক্রি করা হুজুর, নামটা জানো কি? না, আবু সাইদ কলরা। ভাই ওরাও ছিল। ও শিল্পীও ছিল। আবু সাইদ কলরা ওখানে ছিল, গান গেয়েছে সাইদির বিরুদ্ধে। এখন আবার আমাদের পক্ষে দালালি করতে আসছে। জোরে বলে ঠিক না ঠিক? আবু সাইদ কলরা যেখানে আসবে সেখানে আপনারা প্রতিহত করবেন। ও ছিল সাইদি বিরোধী। এখন যতই গান গান, ওর গান আর শোনা হবে না। এখন বলতেছে আমি তওবা করেছি। তওবা তখন করুনি কেন? তওবা যদি তখন করতে, তখন বুঝলাম তো তোমার ভুল সংশোধন হয়েছে। এখন তুমি তওবা করে জাতির কাছে মাপ চাচ্ছ। এখন যতই মাপ চাও, সাইদি কি আর ফিরে আসবে? জোরে বলেন, সাইদি কি আর ফিরে পাওয়া যাবে? তাহলে তোমার গান গাবার, তোমার অ্যাকশন নেবার কারণে, তোমার একাগ্র চিত্তের কারণে, তোমার অংশগ্রহণ করার কারণে আমার প্রিয় শায়েখকে আমি হারিয়েছি। সুতরাং এখন যতই তুই বল আমি তওবা করতেছি, আল্লাহ মাফ করবে কিনা জানি না, কিন্তু জাতি তোমারে মাফ করবে বলে মনে হয় না। আবু সাইদ কলরব থেকে সাবধান। আবু সাইদ আর কফিল উদ্দিন সরকার, জি কফিল উদ্দিন সরকার, এই কফিল উদ্দিন সরকার টুপি মাথায় দিয়ে আল্লামা সাঈদীর ফাঁসি দাবি করেছিল। আর ওর নেতৃত্ব দিয়েছিল কে? ইমরান। এই সরকার এই মুহূর্তে আপনার বড়ই দরকার। এতদিন পালাই ছিল, সম্ভবত গত 2 দিন আগে গ্রেফতার। 2 দিন আগে গ্রেফতার। ও শুধু রিমান্ডে নিলে হবে না, ডিপ পুশ করাই লাগবে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, সেই সময় অপবিত্র লোকগুলো মাতব্বরি করেছে, আর পবিত্র লোকদেরকে জাতীয় সংঘ বলে কাবা ঘরে ঢুকতে দেওয়া হয়নি। আল্লাহর নবীকেও ঢুকতে দেওয়া হলো না। কিছুক্ষণ পর আবু জেহেল আসলেন, আবু জেহেলও ঢুকতে দিল না। ওসমান আবু সুফিয়ানও আসলো, আবু সুফিয়ানও ঢুকতে দিল না। সন্ধ্যা পর্যন্ত নেতারা সব ভিতরে ঢুকলো। এরপরে নেতারা যখন বেরিয়ে যায়, আল্লাহর নবী তখন চুপ করে বসে বসে কান্দে, মালিক এত বড় হতভাগা আমি, সব লোকগুলো কাবায় ঢোকার চান্স পেলাম, আমি কেবল চান্স পাইলাম না। সন্ধ্যা হয়ে গেছে। ওসমান ইবনে তালহা কাবার দরজা বন্ধ করবে। নবীজি এতিমের বেশে, কাঙালের বেশে, এতিম হয়ে ওসমান ইবনে তালহার পিছনে যেয়ে বললেন, ভাই আমার, নেতারা সব চলে গেছে, ভাই আমার একটু কাবায় ঢুকতে দাও। ভাই তুমিও কাবার মানুষ, তুমিও মক্কার মানুষ, আমিও মক্কার মানুষ, একটু ঢুকতে দাও। ওসমান ইবনে তালহা পিছন দিক তাকাই বললেন, না না না, আমি নেতাদের আইন ফলো করি, নেতারা নিষেধ করেছে, ঢুকতে দেওয়া হবে না। কখন থেকে কখন পর্যন্ত বসে আছে? সকাল থেকে শেষ পর্যন্ত ঢুকতে দেওয়া। তালাটা মেরে চাবি যখন নিয়ে চলে যায়, নবীজি এবার বলতেছে, ওসমান ইবনে তালহা, ভাই আমার, সকাল থেকে তোমার কাছে অনুনয় বিনয় করতেছি, একটু দয়া হলো না? যাবার আগে কাগজ কলম আছে? কই কেন? কই একটু কাগজ কলম নেও। কই নিয়ে কি হবে? কই শুনে রাখো, লিখে রাখো, ওই কাবার চাবি, যে চাবি তোমার হাতে, ওই চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিশ্ব যখন নবীর বিরুদ্ধে, তখন নবী কাবার চত্বরে দাঁড়িয়ে বললেন, ওই চাবি একদিন আমার হাতে আসবে। ওসমান ইবনে তালহা পিছন দিক ফিরে বলতেছে, কথাটা কি হইলো? কথাটা কি হইলো? নবীজি বললেন, ওই চাবি একদিন আমার হাতে আসবে। ওসমান ইবনে তালহা বললেন, যে নেতারা লাইন দিয়ে চলে যাচ্ছে, এরা তখন থাকবে না? নবীজি বললেন, কেউ থাকবে, কেউ মারা যাবে। আমি
কই তুমিও থাকবা। ভবিষ্যৎবাণীটা দেখেন, তুমিও থাকবা। চাবি কই চাবি তুমি খুঁজে খুঁজে আমার হাতেই দেবা। সুবহানাল্লাহ বলবেন না? খুঁজে খুঁজেই আমার হাতে দেবা। ওসমান ইবনে তালহা বলতেছে দেখা যাবে, দেখা যাবে। চলে গেলেন ওসমান ইবনে তালহা চাবি নিয়ে। নবীজি চোখের পানি ফেলতে ফেলতে ঘরে চলে গেলেন। কয়েকদিন পরে নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। 8টা বছর নবী মদিনায় মেহনত করলেন। 8 বছরের ভিতরে বদরের যুদ্ধ হয়ে গেল, আবু জেহেল মারা গেছে, উহুদের যুদ্ধ হয়ে গেল, খন্দকের যুদ্ধ হয়ে গেল, অনেকগুলো যুদ্ধ শেষ, অনেক নেতারা মারা গেছে। 8 বছর 8ম হিজরি সনে, 8ম হিজরিতে 10,000 মুজাহিদ নিয়ে পবিত্র রমজান মাসে আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেললেন। সময় পার হলো কয় বছর? 8 বছর। এখন রাসূলের দলে লোক কতজন? 10,000। কোন মাস? রমজান মাস। আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। আমি কিন্তু সূরা নিসার 58 নম্বর আয়াতের প্রেক্ষাপট শানে নজুল বলতেছি, আয়াতে একটু পরেই আসতেছি, ভালো করে খেয়াল করেন। যদি মনে করেন হুজুর আমরাও জানতে চাই, আপনার বাড়ি কোরআনের তাফসীর আছে, বাড়ি দিয়ে আমার সঙ্গে মিলাই দেখবেন। আশা করি আমি যারা বলতেছি এটাই আপনারা পেয়ে যাবেন। আমার ভাইরা, 8 বছর পর নবীজি মক্কা বিজয় করলেন। কয় হাজার? মক্কার চত্বরে চলে আসলেন। নেতারা কেউ পালিয়ে গেল, কেউ বা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী কাবার চত্বরের পাশে এসে দেখলেন একটা লোকও কাবার চত্বরে নেই, সব পালিয়ে চলে গেছে। যারা বলেছিল ঢুকতে পারবা না, তারা এখন আর কেউ নাই। যারা বলেছিল 41 সাল, কি বলিনি? 41 সাল। 41 সালের ভিতরে আমাদের কাছ থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না। আমরা করোনার চাইতে শক্তিশালী। আজকে আমরা সবাই আছি, তারা নাই নাই নাই। কি কায়দায় বলতো হই হই রই রই, বিএনপি জামাত গেল কই? এখন আমরাই বলতেছি হই হই রই রই, ছাত্রলীগ গেল কই? হই হই রই রই, আওয়ামী লীগ গেল কই? হই হই রই রই, ভোট চোর গেল কই? খুব খারাপ লাগতেছে। এর সেই আর আমি বেশি কিছু বলতে পারবো না। এভাবেই চলবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কোনো ছাড় হবে না। তখন ছাড় দেয়নি, আর এখন ছাড়ের প্রশ্নই ওঠে না। আল্লাহর নবী কাবার চত্বরে এসে দেখে তালাওয়ালা, তালাওয়ালাও নেই, চাবিওয়ালাও নেই, তালা বন্ধ, চাবিওয়ালা নেই। মক্কার আনাচে কানাচে কোনো লোক নেই। নবীজি মক্কা দখল করলেন। কয় হাজার? তালা মারা কেউ নাই। নবীজির পিছনে আছে কয় হাজার। এসে দেখে তালা মারা। নবীজি বললেন, বেলাল আজান দাও। ইয়া রাসূলুল্লাহ, আজান কোথায় দেব? কয় কাবার ভিতরেই দাও। কয় তালা মারা। কি মারা? তালা মারা। নবীর পিছনে আছে 10,000 তালা মেরে চাবিওয়ালা চলে গেছে। নবী যদি একবার বলে তালা ভাঙ, নবী যদি একবার বলে এই তালা ভাঙতে হবে, কয় মিনিট সময় লাগবে? 1 মিনিটও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বারের যুদ্ধে ঢাল ভেঙে গেছে। তো এখন ঢাল না হলে তো যুদ্ধ করা যায় না। খয়বারের যে দুর্গ ছিল, ওই দুর্গর পাল্লা ধরে টানতেছে। সেই টানে পাল্লার নাট স্ক্রু সব খুলিয়ে আলীর হাতের ভিতরে আসছে। আলীর বাম হাতে সেই পাল্লা, ডাইন হাতে তরবারি। যুদ্ধ শেষ হওয়ার পরে নবীজি বলতেছে, আলী, যখন খয়বারের যুদ্ধ তোমার পাল্লা ভেঙে গেল, ডাল ভেঙে গেল, তখন তুমি কি করলে? কই, ইয়া রাসূলুল্লাহ, দরজার কপট ঢাল বানাইছে। কই, এই ঢাল কতটুকু ওজন বলি মনে হয়? কই, ইয়া রাসূলুল্লাহ, বেশি ওজন হবে। কই, তুমি উঁচু করতে পারবা? কই, 100 বার আমি তো ঢাল তাকাই উঁচু করে যুদ্ধ করেছি। নবীজি বললেন যে একটু উঁচু করে নিয়ে এসো তো। আর উঁচু করতে পারেন নাই। ওই ঢালটা ছিল 18 মণ ওজন। 18 মণ ওজনের একটা কপট কি বানাইছে?
তাহলে সেই আলী বলে এখানে আছে। আর সামান্য কাবার তালা ভাঙা তো আন্টুর ব্যাপার। নবীজি বললেন, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি করবা? কয় ইয়া রাসূলুল্লাহ আদেশ দেন। নবীজি বললেন, না, অন্যায় ভাবে কোনো কাজ করলি সেটা হয় জঙ্গি, সেটা হয় সন্ত্রাসী। নবী আর নবীর দল সন্ত্রাসী নয়, নবী আর নবীর দল জঙ্গি নয়। ওরা লিগাল পয়েন্ট আমাদের চাবি দেয়নি, আমরা তালা ভাঙবো না, একদিন ওরাই তালা খুলে দেবে। এখন নামাজ তো পড়তে হবে, কোথায় আজান দেবো? নবীজি বললেন, বেলাল ছাদের পরে ওঠো, ছাদের পরে উঠে আজান দাও। বেলাল ছাদের পরে উঠলেন, আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। রাসূল বলে আর কিছু বলে না। ডাইনি তাকাইছে, বামে তাকাইছে, তাকাই দেখে কাবার ছাদের পরে এক লোক ভূত হয়ে শুয়ে আছে। বেলাল আজান বন্ধ হইল কেন? অর্ধেক আজান দিয়ে বন্ধ করলে কেন? ইয়া রাসূলুল্লাহ, এক লোক ভূত হয়ে শুয়ে আছে। নবীজি বললেন, ওই লোকটা যে শোনো দিন, লোকটার নাম কি? ও ভাই, ও ভাই, ও ভাই, সমস্ত শরীর নড়তেছে, চেতনা হয় না। ও ভাই, কিছুই বলে না। ও কি আসলে ঘুমোচ্ছে না জেগে ঘুমোচ্ছে? যে ব্যক্তি জেগে ঘুমায় তারা চেতন করা যায় না। এই শেখ হাসিনা 15.5 বছর জেগে ঘুমাইছে, এই জন্য চেতন করা যায়নি। কথা বলেন ঠিক না বে ঠিক? এরশাদ খানিকটা ঘুমিয়ে ভান নিয়েছিল, এই জন্য তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে দিয়েছিল। কিন্তু এ শয়তান যে জেগে ঘুমাইছে, এই জন্য চেতনা করা যায়নি। বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সব নড়ে কিন্তু কিছুই কয় না। নবীজি বললেন, ওর মাথার দিক যাও এইবার, যে ওর মাথার একটু উঁচু করো, দেখি ওর চেহারাটা আমি একটু দেখি। বেলাল খুব শক্ত ভাবে, খুব শক্তি দিয়ে মাথাটা একটু উঁচু করে ধরেছে। নবীজি বলতেন, ওসমান ইবনে তালহা, 8 বছর আগের কথা মনে আছে? চাবি না তুমি, সেই চাবি হলো না? কিছুই কয় না। চাবিটা দিবা না দিবা না? কিছুই কয় না। নবীজি বললেন, ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সোজা আঙুলি মনে হয় ঘি উঠছে না, একটু আঙুলটা ব্যাখ্যা করা লাগে। ছাদের পরে যাও। ওমর বলতেছে, আমার দিক তাকা, আমারে চিনস, আমারে চেনস? আমি যে পথ দিয়ে হাঁটি সে পথে শয়তান হাঁটে না, চেনস? একবার বলবো চাবি দে, 2 বার বলবো চাবি দে, 3 বারের বারে চাবি যদি না দিস, ওই পাশটা আলী উঠবে, এই পাশটা আমি উঠবো। তাড়াতাড়ি চাবি বের করে বলতে, হুজুর এই নেন চাবি। কথায় বলে, সত্যের ভক্ত নরমের জন। আল্লাহ নবী চাবি নিলেন। চাবি নেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার তালাটা খুলে ফেললেন। কাবার তালা খুলে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে আল্লাহ নবী নিজে হাতে যতগুলো মূর্তি ছিল সব মূর্তিগুলো ভেঙে পরিষ্কার করলেন। আর আল্লাহর নবী ছোট একটা লাঠি নিয়ে মূর্তির মাথায় আঘাত করলেন আর বললেন, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা দূর হয়ে যাচ্ছে। এই মিথ্যা কিয়ামত পর্যন্ত এই ঘরের ভিতরে আর ঢুকবে না। আল্লাহর নবী ভিতরে ঢুকলেন। এবার বেলালকে বললেন, বেলাল আজান দাও। বেলাল আজান দিলেন। আল্লাহর নবী মনের আনন্দ সহকারে নামাজ পড়লেন। মাঝখানে কয় বছর চলে গেল? জোরে বলুন, কয়টা বছর চলে গেল? 8টা বছর নবীর যদি অপেক্ষা করা লাগা থাকে, ও আমার জাতি, রাতারাতি দিন কায়েম করা সম্ভব নয়। এখনো কিছুদিন অপেক্ষা করা লাগবে। পুলিশের বড় বড় সেক্টরে বসে আছে সব আওয়ামী লীগের লোক। যত বড় বড় সচিব আছে সব আওয়ামী লীগের লোক। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে সব আওয়ামী লীগের লোক। এদেরকে যতক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে নামানো না যাবে, ততক্ষণ নির্বাচন দিয়ে ভালো নির্বাচন আশা করা যাবে না। এই জন্য লম্পঝম্প করলে হবে না। কেয়ারটেকার সরকারকে একটু সময় দেওয়া লাগবে। আবার
অনির্বাচিত সরকার বেশিক্ষণ ক্ষমতায় থাকাটাও ভালো লক্ষণ নয়। এই জন্য কেয়ারটেকার সরকার, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি যত তাড়াতাড়ি পারেন এই সমস্ত শয়তানদের নামিয়ে দেশপ্রেমিক লোকদের ওখানে ফিট করে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ভালোয় ভালোয় আপনিও কেটে পড়বেন। আর যদি একটু টেরা বেকা করেন, ছাত্ররা কিন্তু এখনো ময়দান ছেড়ে দেয়নি। ভাই যারা 3 জন 4 জন উঠলেন, বাপ মা কবরে নেই, মোনাজাতটা হবে না? এই মুসলমান, মোনাজাতটা না করি আমরা বাড়ি যাব? আমি তো এখন আয়াত পর্যন্ত আসিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে চাবি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ভিতরে যে নামাজ পড়লেন, ভাই মোনাজাত করে যাই। বাপ মা দাদা দাদি নানা নানি কবরে আছে, সকলকে নিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। মোনাজাতটা করে যাই। মোনাজাত আপনি যাচ্ছেন, যাওয়ার পথে যদি মারা যান তাহলে আপনারও দোয়া হইল না, বাপ মারও দোয়া হইল না। অনেক সময় যাওয়ার পথে মানুষ স্ট্রোক করে মারা যায় না ভাই? অনেক সময় স্ট্রোক করে মারা যায় না? আমরা যে বাড়িতে মেহমান হলাম, ওই বাড়িতে একটা মুরব্বী মানুষ শুয়ে আছে, উনি মিজানুর রহমান, উনি শুয়ে আছেন। আমি আসার সময় ওনার জন্য দোয়া করেছি। ও ভাই, ওনাকে দেখে আমার সত্যি খারাপ লেগেছে, সত্যি বিশ্বাস করুন খারাপ লেগেছে। লোকটার এত বড় কিছু থাকার পরও টান টান হয়ে পড়ে আছে, কিছুই করতে পারছে না। ও বন্ধু, ওরা ওটা অবস্থা আপনার আমারও হতে পারে। এই জন্য ওরা অবস্থা হওয়ার আগে আল্লাহ ইমানের সঙ্গে যেন আমাদের মৃত্যু দেয়। সকলে বলুন আমি। আমি আর মাত্র 5-6 মিনিট কথা বলবো। আমার কথাটা শেষ না করলে আপনারাই বলবেন হুজুর কথা শেষ করে যায়নি। এই জন্য দয়া করে আমাকে ফেলাই রেখে চলে যাবেন না। আপনার তো হাত উঁচু করেছেন, আমার সঙ্গে দোয়া করে চলে যাবেন। দয়া করে বসুন আর কয়েকটা মিনিট। আমার ভাইয়েরা, নবীজি এবার বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পর হযরত আবু বকর সিদ্দিক সামনে দাঁড়ানো, হযরত ওমর সামনে দাঁড়ানো, আলী সামনে দাঁড়ানো, ওসমান সামনে দাঁড়ানো। এবার সবাই চাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, কাবার চাবিটা আপনি আমাদের কাছে দেন, আমার কাছে দেন। নবীজি যখন কাবার দরজা ভেদ করে এক পা ভিতরে আর এক পা বাইরে যখন নবীজি আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা নিসার এই 58 নম্বর আয়াতটা নাজিল করে দিয়ে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নবী, নিশ্চয় আমি আল্লাহ তোমাকে আদেশ করতেছি, হুকুম করতেছি, আমানত সমূহ হকদারের কাছে পৌঁছায়া দাও। এই চাবি যার কাছে দিলে চাবিটা নিরাপদে থাকবে, এই চাবিটা যার হাতে দিলে সবচেয়ে আদরের কাছে সঙ্গে থাকবে, তার কাছে চাবিটা পৌঁছায়া দাও। যতগুলো সাহাবী হাত উঁচু করেছে সব সাহাবীদের কাছে চাবি দিও না, চাবি যার প্রাপ্য তার কাছে পৌঁছায়া দাও। নবীজি জিবরিলকে বললেন, জিবরিল, আল্লাহ কার কথা বলতেছে? নবীজি বললেন, আল্লাহ কার কথা বলতেছে? জিবরিল বললেন, যেই লোক চাবি না দিয়ে কাবার ছাদের পরে ভুট হয়ে শুয়েছিল, চাবিটা সেই লোকরে দিতে বলতেছে। এর নাম ইসলাম। এর নাম কি? এর নাম ইসলাম। নবীজি এবার বলেন, ওসমান ইবনে তালহা কই? বলুন তো, চাবি দেয়নি। আর এখন বলতেছে ওসমান ইবনে তালহা কই? ওসমান ইবনে তালহা কি ওই ময়দানে থাকতে পারবে? 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 ভাই, আপনার নামে মামলা দিয়েছিল যে লোক, সে লোক এই পাশে এক জায়গায় বসে আছে। এখন আমি মঞ্চে উঠে এসে সেই লোকের নাম ধরে বলতেছি যে আব্দুল করিমের নামে মামলা দিয়ে, আব্দুল সালাম তুমি এই পাশে বসে আছো, এই সব মঞ্চে তোমার খোঁজা হচ্ছে। বলুন তো, এদিকে আসবে না উল্টো দৌড়বে? ও চিন্তা করবে যে এতগুলো লোকের সামনে যদি আমি যাই আর হুজুর যদি একটা বক্সিং দেয় তাহলে তো কাজ শেষ। এতক্ষণ আমরা ওয়াজ করলাম, নবীজির জীবনী বললাম, ধৈর্য ধরো। আপনি ওয়াজ করে বাড়ি যাওয়ার সময় দেখতেছেন মসজিদের গায়ে ওবাইদুল কাদের হেলান্দে দাঁড়াই আছে। আছে ও জানোয়ার এই এলাকায় কোথায় আছে? এখন দেখতেছেন হেলান্দে দাঁড়াই আছে। আচ্ছা, ওই ওবাইদুল কাদেরের মুখী বক্সিং না দিয়ে কারা কারা বাড়ি যাবেন? হাত তোলেন তো ভাই। ওরে না মেরে আমরা কেউ যাব না। কথা বলেন ঠিক না ঠিক? ও যতই ধৈর্য রস করুক না কেন, ওরে না মানলে আল্লাহ খুশি হবে না। সুতরাং এখন চাবি চাচ্ছে অনেকে। রসুল বলতেছে সেই চাবিওয়ালা কই? চাবিওয়ালা পালাইছে। হই হই রই রই চাবিওয়ালা গেল কই? আগে বলতো হই হই রই রই জামাত শিবির গেল কই? এখন গোটা বাংলাদেশে
বিশ্ববিদ্যালয় স্লোগান উঠেছে, হই হই রই রই, ছাত্রলীগ গেল কই। কি তাই হচ্ছে না? গোটা বাংলাদেশের স্লোগান একটাই, হই হই রই রই, ছাত্রলীগ গেল কই। হই হই রই রই, ছাত্রলীগ গেল কই। স্লোগান উঠতেছে না উঠতেছে না? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর একটা দাবি এখানে করি, বাংলাদেশ ছাত্রলীগ একটা সন্ত্রাসী দল, এরা বাংলাদেশের নিষিদ্ধ হোক। এটা কি আপনারা চান? আমরা ছাত্রলীগের রাজনীতি বাংলাদেশে আর দেখতে চাই না। সবাই কি একমত? সবাই একমত? সবাই একমত? আল্লাহ আমাদের এই ছাত্রলীগ মুক্ত, এই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, কথা শেষ, এখনই দোয়ার দিকে যাব। ওসমান ইবনে তালহারে খোঁজো, ওসমান ইবনে তালহারে পাওয়া যায় না। নবী বললেন, আলী, ওমর আমার দিকে এসো। ওই যে জাতওয়াতের পথে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের একটা সুড়ঙ্গ রাস্তা আছে, ওই সুড়ঙ্গ রাস্তার ভিতরে বডিটা ঢুকাই দিয়ে, সুড়ঙ্গ রাস্তার ভিতরে বডিটা ঢুকাই দিয়ে ওসমান ইবনে তালহা মুখটা বের করে আছে, ওখানে যে ওলোকে ডেকে নেছো। ডাকতি দেবে না, দেবে না, দেশে সেই আলীর ওমরের যে গর্তের পাশে যে বলতে, ওসমান ভাই, ওসমান ভাই, ও তালহা ভাই, আল্লাহ রসুল আপনার ডাকে। ওসমান ইবনে তালহা বেরিয়ে বলতেছে, ভাই রে, তোরা দুইজন আমার ঠেকাস। আমি যে কাজ করেছি নবী তোমার ভালো চোখে চাবি দেবে না। এবার দুইজন ধরে নিয়ে আসছে, ছাগলের মতন কাঁপতেছে। নবী কয়, ওসমান ইবনে তালহা কাঁপো কেন, কান্দো কেন? ওসমান ইবনে তালহা বলতেছে, হুজুর বিশ্বাস করুন, চাবি দিতে চাইছিলাম, আবু জেহেল আর দিতে দেয়নি। ও ভাই, এখনো দেখতেছি আইন মন্ত্রী আর দরবেশ বাবা, আইন মন্ত্রী আর দরবেশ বাবা কোর্টে উঠে উকিলেরা কয়, কান্দো কেন? কয়, সেই দিন চাইছিলাম জামাত ইসলাম রে ফাঁসি দিতে দেব না, কিন্তু আবু জেহেল শুনিনি। আজও সেদিনে যে কথা, আজও সেই কথাই চলতেছে। ওসমান ইবনে তালহা যা বলেছিল, এরাও তাই বলতেছে। আরে বাপ রে বাপ, বড় বড় হেভিয়েট নেতা, যাদের কথায় বাংলাদেশ উঠত আর বসত, তাদের পিঠ মোড়া দিয়ে বেঁধে বেঁধে এখন কোর্টে তোলা হচ্ছে। কথা বলেন, কথা বলেন। সুমনের বাচ্চা সুমন, তোরে যদি আমরা যশোরে পাইতাম রে ভাই, তোর চাটু গাড়িটা শেষ করে দিতাম। কথা বলেন, ঠিক না বেটি? এই সুমনের বাচ্চা সুমন আজকে কোর্টে তুলেছে, দেখলাম তারও পিঠ মারাতে বান্দা। আল্লাহ পাক এদের বিচার আমাদের সামনেই দেখাচ্ছে। কথা বলেন, ঠিক না বেটি? জাতীয়ের থেকে শিক্ষা নিতে হবে, নতুবা এরকম একটা অবস্থা আমাদেরও আসতে পারে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওসমান ইবনে তালহা ধরিয়ে আনা হলো, রসুলের সামনে কাঁপতেছে। নবী বলেন, কাঁপো কেন? ইয়া রাসূলুল্লাহ, চাবি দিচ্ছিলাম কিন্তু ওরা আমার দিতে দেয়নি। নবীজি বললেন, কাঁপা বন্ধ করো, আমি প্রতিশোধ নিতে আসি নাই, এই নাও চাবি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এই নাও, এই নাও, এই নাও। তুমি আমারে দেওনি, কয় বছর অপেক্ষা করেছি, 8 বছর, এখন তুমি চাবি নাও, নাও চাবি। ইয়া রাসূলুল্লাহ, এর তো আমি যোগ্য নই। নবীজি বললেন, কথা কম, আল্লাহ আমাকে আদেশ করেছে চাবি তোমার কাছেই থাকবে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো অমুসলিম। কয়, অমুসলিম হলো তোমার যা মহব্বত, তার চাইতে ওর মহব্বতটা কাবার জন্য বেশি। সুতরাং চাবিটা ওর কাছে দাও। চাবিটা ওর কাছে দিল, চাবিতে চুমা খেলো, বুকে জড়াই ধরে এবার আকাশের দিকে তাকাই বলে, মাবুদ, সবাই বলতো নবী নাকি খুনি, সবাই বলতো নবী নাকি প্রতিশোধে বিশ্বাস করে, কিন্তু আমি স্পষ্ট নিজের চোখে দেখলাম নবীর চাইতে ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ না। চাবিটা নিয়ে চলে যায়, বারবার চুমা খায়, বারবার বুকে ধরে। কিছু দূর যাওয়ার পর তার মনের ভিতরে সাড়া জাগেছে, যে ব্যক্তি এতদিন পরে তার নিজের দলের লোকের কাছে চাবিটা না দিয়ে আমার কাছে চাবিটা দিল, নিশ্চয়ই সে ব্যক্তি একজন মহৎ ব্যক্তি, নিশ্চয়ই সে ব্যক্তি একটা উদার ব্যক্তি,
না না না, এই লাতুজ্জার ধর্মে আর থাকবো না, এখনই নবীর কাছে কালেমা পড়ে নবীর ধর্মে দীক্ষিত হয়ে যাব। আবার ফিরে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল বুঝতে পেরেছি, এখন আমাকে কালেমা পড়াই মুসলমান বানায় দেন। নবী কালেমা পড়াই মুসলমান বানায় দিলেন। ও আমার ভাইরা, নবী প্রতিশোধে বিশ্বাস না করে যদি অমুসলিমদের পরে দায়িত্ব দিতে পারে, আমরা কি এতটুকু 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 কথা শুনে আমরাও কি নবীর আদর্শ ধরে চলতে পারবো না? জোরে বলেন, পারবো কিনা? এবার আসুন আয়াতের বাকি অংশে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়াইজা হাকামতুম বাইনান নাস আনতাহকুমু বিল আদল, যখন তোমাদের ভিতরে বিচার ফয়সালা করবা, ইনসাফপূর্ণ বিচার করো, ন্যায় নীতিপূর্ণ বিচার করো, খারাপ বিচার করো না, খারাপ অমূলক কিছু করে দিও না। তাহলে ইনসাফপূর্ণ বিচার করতে গেলে ন্যায় বিচারক প্রয়োজন, ন্যায় নীতিবান লোকের প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা সকল দল দেখেছি, এবার একটা ইসলামী দলকে আমরা একটু পরীক্ষা করতে চাই। কি দলকে পরীক্ষা করতে চাই? ইসলামী দলকে পরীক্ষা করতে চাই। যদি ইসলামী দল ক্ষমতায় যাওয়ার পর যদি ভালো কাজ না করে, এই দলের সাপোর্ট আর আমরা করব না। আমার সঙ্গে একমত? আমার সঙ্গে একমত? বিএনপি আমার ভাই, অন্যান্য বিরোধী দলের আমার ভাই, দেশ গড়ার তালে আমরা সবাই এক। কথা বলেন ঠিক না বেঠিক? যদি এখানে যোগ্য প্রার্থী যাই আসুক, তৃপ্তি ভাই আসুক আর আজিজুর ভাই আসুক আর যাই আসুক, যাকে আমরা যোগ্য, ইমানদার, খাঁটি, দিনদার, দেশপ্রেমিক মনে করব, আমাদের পবিত্র আমানতটা তাকেই দেব। কি সবাই একমত তো? সবাই একমত তো? যদি না দেন তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে চলা হবে। আল্লাহ এবার বলতেছে, ইন্নাল্লাহা নি'মা ইউযিকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিউন বাসীরা। এই ওয়াজ আল্লাহ পাক তোমাদের জন্য এতক্ষণ করালেন যাতে করে তোমরা শোনো এবং বোঝো। আমি 2 ঘন্টা ওয়াজ করলাম। আমার দাবি হলো সকলকে কিসের পক্ষে থাকতে হবে? এটা কি আমার দাবি না আল্লাহর দাবি? এটা কি আমার দাবি না আল্লাহর দাবি? তাহলে আল্লাহর দাবি মেনে আগামীতে কোরআনের পক্ষে থাকবো। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখান। এটা জোরে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। ভোট একটা পবিত্র আমানত। কথা বলেন ঠিক না বেঠিক? যোগ্য ব্যক্তিকে যদি ভোট না দেন, আমানতের খেয়ানত করা গুনাহ হবে। আর আল্লাহ রাসূল বলেছেন, লা ঈমানা ইল্লা মা আমানাতারাহু, ওই ব্যক্তির আমানতদারি নাই যার ঈমান নাই। সুতরাং আমরা ঈমান মজবুত করে আগামী নির্বাচনে সুষ্ঠু এবং সুষ্ঠু নির্বাচনে আমরা যোগ্য প্রার্থীকে ভোটটা দিয়ে যোগ্য ব্যক্তির হাতে বাংলাদেশকে তুলে দেব। কোন অযোগ্য, অথর্ব, কোন চোর, গুন্ডা, ভোট ডাকাত, জেনাকার, দর্শনকারী, পরের মাল লুণ্ঠনকারীর হাতে বাংলাদেশের ক্ষমতা তুলে দেব না। আল্লাহ পাক জাতিরে ঐক্যবদ্ধভাবে কোরআনের ছায়াতলে থাকা তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। হুজুরের কাছে আমাদের আবেদন, আমাদের এখানে যেভাবে কেউ ইয়ানাতের টাকা দিতে চায় না, যদি একটু ইয়ানাতের কথা বলতেন। বন্ধুগণ, এতক্ষণ শপথ দিলাম, মাসে মাসে 10টা 20টা টাকা দিন কায়েমের জন্য দেওয়া যাবে না? যদি নাই যায়, এই ওয়াজ কোনো কাজে লাগবে না। সুতরাং আজকের এই ওয়াজের থেকে 1 নম্বর শপথ, যতদিন বেশি আছি 5 ওয়াক্ত নামাজ পড়বো। সবাই রাজি? যতদিন বেশি আছি কোরআনের পক্ষে থাকবো, যতদিন বেশি আছি মিথ্যাবাদীদের সঙ্গে থাকবো না, যতদিন বেশি আছি দিন প্রতিষ্ঠা তথা দেশের উন্নয়ন কাজের জন্যই থাকবো। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন। পুলুশি বাজারে চা খাও খাও। একজন বয়স্ক হুজুর রাস্তা দিয়ে লাঠি নিয়ে হেঁটে যাচ্ছে। তখন একজন আরেকজনের ঠেস মেরে কয়, ওই দেখ সেই রাজাকার যাচ্ছে। ওই বয়স্ক হুজুরদের দিকে রাজাকার বলে গালিগালাজ দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বাংলাদেশের সব হুজুররা রাজাকার হয়, তাহলে রাজাকার নিশ্চয়ই বাংলাদেশের একটা অবৈধ। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে আলেমরা যদি রাজাকার হয়, তাহলে তোমার দাদার বিয়ে পড়াইলো কে?
আলেমরা যদি রাজাকার হয় তোমার বাবার বিয়ে পড়ালো কে? তাহলে হুজুররা যদি রাজাকার অবৈধ হয়, নিশ্চয়ই কোন অবৈধ হুজুর তোমার বাবার বিয়ে পড়াইছে। তাহলে তোমার বাপ মা বিয়ে অবৈধ, তুমি অবৈধ মায়ের অবৈধ সন্তান। সুতরাং আলেম দেখলি, কোরআন দেখলি যারা সহ্য করতে পারে না, তারা যাবে কোথায়? জোরে বলেন, তারা যাবে কোথায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আযান শব্দের অর্থ কি? এই মুসলমান আমার দিক ফেরেন। আযান শব্দের অর্থ কি? আহ্বান করা, ডাকা, আহ্বান করা। আযান শুনলে যাদের কানে সহ্য হয় না তারাও যাবে জাহান্নামে। আমি আপনাদেরকে কোরআনের আযান দিয়েছি। কোন সূরা? নেসা। কয়টা আয়াত? 6666 আয়াতের ভিতর থেকে আমি একটা আয়াতের আযান দিয়েছি। এই আযান যাদের কানে ভালো লাগবে না, এই কোরআন যাদের কানে ভালো লাগবে না, বুঝতে হবে ওইগুলো হলো জাহান্নামী। এই দলের লোক এখানে কয়টা আছেন? হাত তোলেন। যে জাহান্নামে যেতে চান কারা কারা আছেন? হাত তোলেন। তাহলে আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, তাহলে কোথায় যেতে চাই? আরো জোরে বলেন, কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাইলে কোরআনের মাহফিলে থাকা লাগবে। এবারও কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত উঁচু করে দেখান তো দেখি। আল্লাহ এই হাতগুলোরে জান্নাতি হিসাবে কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমরা হাত উঁচু করে কি দেখালাম? কি শুনবো? আর আমি হাত উঁচু করেছি কি বলবো? তাহলে আপনিও ওয়াদাবদ্ধ, আমিও ওয়াদাবদ্ধ। যদি আপনি আগে চলে যান আপনি মুনাফিক, আর আমি যদি কথা না বলে চলে যাই বুঝতে হবে আমিও মুনাফিক। সুতরাং আপনি আমি ওয়াদা করলাম কোরআনের মাহফিল শেষ না হওয়া পর্যন্ত ময়দান ছেড়ে চলে যাব না। সবাই একমত? এবার কিছু লোক মনে মনে ভাবতেছে যে যেভাবে হুজুর ৮ ঘাট বেজে নেছে, তা আমাদের ফজরের নামাজ না পড়াই মনে হয় ছেড়ে দেবে না। ওরে বাবা না, আমি গাইবান্ধার থেকে আসতেছি। আমার গতকালকে রাত্রি মাহফিল ছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জ। সেখান থেকে মাহফিল করে আসতেছি। আগামীকাল মাহফিল আমার খুলনার রূপসা। ও ভাই, আমার অতক্ষণ থাকার চিন্তা নেই, তবে নিয়ত করতে হবে বক্তা যতক্ষণ থাকবে আমরাও ততক্ষণ থাকবো ইনশাল্লাহ। পারবেন না? পারবেন না? পারবেন না? আপনার জন্য এক রাত, আর আমার সেই 5ই আগস্ট 6ই আগস্টের থেকে শুরু করে এই পর্যন্ত চলতেই আছে। মাঝখানে 14 দিন একটু হজ করতে গেছিলাম, ওই একটু ছুটি পাইলাম। তাছাড়া যেদিন হজ করে বাড়ি আসছি সেদিন আবার হজ শুরু হয়েছে। তাহলে প্রতিদিন আমার, আমি যদি পারি আপনি পারবেন না কেন? এইবার যদি পাশের থেকে ওঠে তাহলে বুঝে দেবে হয় ওটা আমলিগির লোক, আর না ওটা শয়তানের লোক। পাশের থেকে যারা উঠবে তার বলতে ভাই আমলিগির কোন পদে ছিলে তুমি? আল্লাহ আমাদের এখন কটা বাজে দেখেন তো? হ্যাঁ, 11:30। এসো হুজুর কই? হুজুর আপনার কথা ছিল 10টার সময় উঠাবেন, আপনি দেরি করে উঠেছেন। কইছে হুজুর ও ভাই, আমি যদি আর আধা ঘন্টা 40 মিনিট কথা বলে খুব কষ্ট হবে। জোরে বলেন, খুব কষ্ট হবে। আধা ঘন্টা 40 মিনিট অনেক সময় বাজারে চার দোকানে বসে কেটে যায়। আমরা ইতিমধ্যে প্রায় 1 ঘন্টার মতন কথা বলেছি, আপনারা বুঝতেই পারেন নাই। আর যদি আধা ঘন্টা কথা হয় খুব কষ্ট হবে ভাই। আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে বসার তৌফিক দান করুন। কেউ আওয়ামী লীগের কর্মী হয়ে বাড়ি যাইয়েন না, কেউ শয়তানের দালাল হয়ে বাড়ি যাইয়েন না। আল্লাহ আমাদের কবুল করুন। বন্ধুগণ, কোন সূরা? কয়টা আয়াত? একটা আয়াত। এই আয়াতটা যখন নাজিল হয় আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন তো, নবী প্রেসিডেন্ট কাজটা ভালো না মন্দ? নবী প্রেসিডেন্ট কাজটা ভালো না মন্দ? নবী প্রেসিডেন্ট কাজটা ভালো না মন্দ? যদি ভালো হয় বাংলাদেশ জামাত ইসলামী কোরআনওয়ালারা দেশের প্রেসিডেন্ট হবে, কেন আমরা সাপোর্ট করব না? যদি নবীর কাজটা ভালো হয়, যদি নবীর রাজনীতি করা জায়েজ হয়,
যদি নবীর ভোট করা জায়েজ হয়, যদি নবীর প্রেসিডেন্ট হওয়া জায়েজ হয়, যদি নবীর গণভবনে বঙ্গভবনে বসা যদি জায়েজ হয়, তাহলে আলেমরা রাজনীতি করে দেশের ক্ষমতার মস্তদে বসবে। কোন বিয়াদব বলেছে না জায়েজ, কোন অবৈধ মায়ের সন্তান বলেছে না জায়েজ? অবশ্যই আলেমরা ক্ষমতায় যাওয়া জায়েজ নয়, ফরজ ফরজ ফরজ। গোটা বাংলাদেশ আমি সফর করতেছি, সফর করে যা আমার বুঝি আইছে, যদি সব টুপিওয়ালারা এক হয়, আগামী নির্বাচনে সব টুপিওয়ালা গুলো যদি একজোট হয়, বিশ্বাস করো সারা মুসলমানেরা, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী বঙ্গভবন হবে কোরআনওয়ালাদের বঙ্গভবন, আগামী দেশ হবে কোরআনের দেশ। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। গোটা বাংলাদেশে একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। আল্লাহ যেন টুপিওয়ালার বাংলাদেশ আমাদের দেখার তৌফিক দান করেন। আল্লামা সাঈদীর আমরা অনেকেই ভালোবাসি। আল্লামা সাঈদী মৃত্যুর সময় সাক্ষাৎকার দিয়েছিলেন গ্রেফতারের আগে। গ্রেফতারের আগে সাক্ষাৎকার দিয়ে মানুষকে বলেছিলেন, ও আমার মানুষ, 50টা বছর কোরআনের তাফসীর পেশ করেছি, আমার চাওয়া পাওয়া একটা বারের জন্য বাংলার জমিনটা কোরআনের জমিন হোক। আজকে তিনি নাই, বলুন তো তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তাকে মেরে দেওয়া হয়েছে? আরো জোরে বলেন, তাকে মেরে দেওয়া হয়েছে না স্বাভাবিক মৃত্যুবরণ করেছে? তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, তারে পরিকল্পিত ভাবেই মেরে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দিকে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নের মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। তাহলে আয়াতটা যখন নাজিল হলো, রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সারা জীবন শুনে আসছি 13 বছর রসুল ছিলেন মক্কায়, 10 বছর ছিলেন মদিনায়। মদিনায় তিনি ইসলামী রাষ্ট্র করেছিলেন। এখন শুনতেছি মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। বুঝাই বলি, আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার পরে মক্কায় ছিলেন কত বছর? 13 বছর। এই 13 বছর আল্লাহর নবী মক্কায় ছিলেন। এই 13টা বছরের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকবার অনেক কিছু করতে চেয়েছেন, পারেন নাই। সেই সময়ের একটা নিয়ম ছিল, আয়াতটার কিন্তু প্রেক্ষাপট বা শানে নজুল বলতেছে, আমি আয়াতের বাইরে মোটেও যাব না, যাইওনি।